আবার একটি অডিও বার্তা আপনাদের কাছে পাঠাচ্ছি। আজ আমি নদিয়াতে থাকছি, কিন্তু আপনাদের জানিয়ে রাখছি, কাল রাত্রে কালনা থানা থেকে পুরোপুরিভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং সেটা আমার মারফতই বলার জন্য আদেশ করা হয়েছে আর কি। পুলিশও হয়তো বলে দেবে আপনাদের যে কোনো রকমভাবে এই ৩টি বাচ্চা ছেলেমেয়েকে নিয়ে আর কোনো ভিডিও করা যাবে না এবং তাদের পরিবারগুলোর সম্বন্ধেও কোনো আলোচনা আর আমরা করতে পারবো না, কেউ করবেন না। হাত জোর করে সকলের কাছে অনুরোধ করছি যাতে করে এটা নিয়ে আর কোনো রকম কোনো ভিডিও যাতে না নামে, কারণ যেহেতু এটা পুরোপুরি পুলিশ প্রশাসনের ইনভেস্টিগেশন আওতার মধ্যে চলে এসছে এবং পুলিশ প্রশাসনও নজর রেখেছে কোন কোন অ্যাকাউন্ট থেকে এই ধরনের নিউজ বা এই ধরনের বক্তব্য বা মন্তব্য বা কন্ট্রোভার্সি শুরু হলে সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে একটা করে নোটিশ যাবে এবং এই মামলায় আপনারা নিজেদেরকে স্বইচ্ছায় জড়িয়ে ফেলবেন। সুতরাং পুলিশ প্রশাসন নিরপেক্ষতার সাথে যে কাজটা করছেন তাদেরকে সেই কাজটা করতে দিন। যদি দেখা যায় এরা দোষী বা দোষী নয়, সেই বিষয়গুলো থেকে পুলিশ তদন্ত করে যা আসবে তা আপনাদের সামনে রাখবে, আমরাও দেব আপনাদেরকে, কারণ চার্জশিট পড়ার সময় আপনারা বুঝতে পারবেন যে কি কতদূর ইনভেস্টিগেশন হয়েছে। কিন্তু একটা ইনভেস্টিগেশন যখন চলছে এবং 505 সেকশন আইপিসির মধ্যে এই মামলাটা রুজু হয়েছে, এরপরে আরও অনেকগুলো সেকশন আছে যেগুলো পরে অ্যাড হবে এবং অনেকগুলো এফআইআরও পেন্ডিং আছে। সুতরাং আমরা চাইবো যাতে অবিলম্বে এখানেই আমরা ব্যাপারটাকে স্টপ করে দিতে পারি এবং প্রত্যেকটা পরিবারই ধীরে ধীরে নিজের নিজের কাজের মধ্যে যাতে ফিরতে পারে এবং আর যাতে না বাড়ে, তাই সকলের কাছে আমাদের অনুরোধ, পুলিশ প্রশাসনের সাথে সাথে আমরাও যাতে এই বিষয়টার দিকে নজর রাখি। আমি সোমা, সীমা, ধরিত্রী, পিমনি, অর্পিতা সকলের কাছে অনুরোধ করব, প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করব, তোমরাও যাতে এই মামলা থেকে সরে এসো এবং এই মামলা নিয়ে আর কোনো মুখ না খোলো। এবং দ্বিতীয়ত হচ্ছে, তোমাদের বাইরেও যারা এটা নেগেটিভভাবে নিয়েছেন তাদের কাছেও আমার অনুরোধ যাতে এখানেই থামানো যায় বিষয়টা, সেটা আপনারা নজর রাখুন। আর না হলে পরবর্তী দিনে আপনারা হয়তো লিগ্যাল আওতার মধ্যে চলে আসবেন। আমি চাই না যে কারোর কোনো ক্ষতি হোক এবং এই পর্যন্ত থেকে সকলেরই একটা শিক্ষা হলে সকলেই অন্তত এই কন্ট্রোভার্সি জায়গাটা অনেকটা থামাতে পারবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধটুকু রইল এবং পুলিশের তরফ থেকে তো ইনস্ট্রাকশন এসেইছে, আমি সেটুকু আপনাদের জানিয়ে রাখলাম। আর কন হ্যাঁ আপলোকের আপনারা ওই চ্যানেলটি, যেটা মামাই আমাদের যেটি বলেছেন সেটি পুরোপুরি মন দিয়ে শুনলেই আপনারা বুঝতে পারবেন যে বক্তব্যটি দিয়েছেন পুলিশ প্রশাসনের তরফ থেকে একদম এক্স্যাক্টলি সেই বক্তব্যটাই মামাই তুলে ধরেছে। আর আপনাদের কাছে আমারও অনুরোধ যে আপনারা যারা আমাকে ভাবছেন আমি এক চোখো দু চোখো, তাদেরকে বলবো আমরা কোনো চোখোই নয়, আমরা পুরোটাই পুলিশ প্রশাসনের আওতায় রেখেছি। তারা দেখছেন কিভাবে এই বিষয়টা কতটা স্প্রেড হয়েছে বা কিভাবে এই বার্তাগুলো গেছে এবং ছড়াচ্ছে, ভবিষ্যতে যদি না ছড়ায় তার জন্য কিভাবে এটাকে আটকানো যায়, সেই প্রসেসে পুলিশ প্রশাসন এগোচ্ছেন। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ ওইটুকুই যে যা করবেন আপনার স্বইচ্ছায় করবেন এবং আপনাদেরকে সতর্ক করার পরেও যখন আপনারা স্বইচ্ছায় নিজের ইগো বা রাগ বা জেদের কাছে বলবৎ হয়ে এই ধরনের ভিডিও একটানা নামিয়ে যাবেন, তারা পরবর্তী দিনে আইনি আওতায় আসবেন। সুতরাং আইনি আওতায় এসে আখেরে আমার মনে হয় না আপনাদেরও কোনো লাভ হবে, এইটুকু আমার বলার এবং আপনাদেরকে সতর্ক করার, আমি সেটুকু করলাম। আপনি সকলকেই বললাম, আপনি হয়তো আপনাদের অনেকের মনে হচ্ছে যে আমি হয়তো আমার টিমকেও বা আমার টিমের মেম্বারদেরকে যারা আমার কাছের লোক এরকম বলছেন, আমি যাদেরকে যা বলার সকলের সামনেই বললাম এবং আপনাদেরকেও অনুরোধ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।